আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে নদিয়ার হোগলবেড়িয়ায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জোর প্রয়াস শুরু হয়েছে। ইতিমধ্যে জমি চিহ্নিতকরণের কাজ চলছে, যা প্রায় সম্পন্ন হওয়ার পথে। এলাকার মধুগাড়ি কাছারিপাড়া এলাকায় কয়েক কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকায় অনুপ্রবেশ এবং চোরাচালানের মতো সমস্যা দেখা দিত, যা আটকাতে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছে। অতি সম্প্রতি কল্যাণীর রথতলায় এক বাজি কারখানায় বিস্ফোরণ সংবাদ শিরোনামে আসে। বিস্ফোরণে পুড়ে যায় পুরো বাজি কারখানা। এত ঘনবসতির মধ্যে পুলিশ সুপারের অফিসের কাছে কি করে এরকম কারখানা গড়ে উঠল, তা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সাধারণ মানুষ প্রশ্ন তোলেন, কিভাবে এত বড় কাণ্ড দিনের পর দিন সেখানে চলছিল, যা পুলিশ প্রশাসনের নজরে আসেনি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও এই নিয়ে চাপানো উত্তর সৃষ্টি হয়। বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলকে এই ঘটনায় দায়ী করে। অন্যদিকে শাসক দলের তরফ থেকে বিরোধী দলের বক্তব্য খারিজ করে দেওয়া হয়। তাদের বক্তব্য, একটা ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, দোষীরা সাজা পাক তারাও চায়। হরিণঘাটার ম্যাকাউটে ছাত্রের মৃত্যুর ঘটনার পর দুদিন ধরে চলা অচলাবস্থার গতকাল বিকেলে স্বাভাবিক হয়েছে। বিকেলে গেট খুলে দেওয়া হয়। অবশ্য দুদিন ধরে সেখানে পরীক্ষা স্থগিত থাকে। উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গড়বে। সম্প্রতি জেলার কালীগঞ্জের কিষাণ মান্ডিতে কৃষি পশুপালন বিষয়ক 6 দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষিজাত দ্রব্য সংরক্ষণের জন্য ধানের গোলা, পেঁয়াজের গোলা তৈরিতে ঋণ সহায়তা নিয়ে কীভাবে সেগুলি নির্মাণ করা যাবে, এ বিষয়ে জানানো হচ্ছে। পাশাপাশি উন্নত মানের কৃষি ও কৃষিজাত দ্রব্য বিপণনের সহায়তা দিতে এই বিশেষ উদ্যোগ বলে জেলার কৃষি কর্মাধ্যক্ষ সিরাজ শেখ জানিয়েছেন। 6 দিনের এই ট্রেনিং শেষে পরীক্ষার পর একটি শংসাপত্র তুলে দেওয়া হবে সফল পরীক্ষার্থীদের হাতে বলে জানা গেছে। কল্যাণীর মাছের চরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে রামকৃষ্ণ বেদান্ত মিশন পরিচালিত বঙ্গ কুম্ভমেলা পরিষদের পক্ষ থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। এই মেলা কয়েকশো বছরের প্রাচীন। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2023-এ পুনরায় শুরু হয়েছে। গত 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সেখানে অনুষ্ঠিত হবে অমৃত স্নান। বসেছে আখড়া, সেখানে সাধু সন্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মেলা উপলক্ষে বসেছে বহু দোকানপাট। ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমিয়ে পরীক্ষার প্রস্তুতিতে উৎসাহিত করার জন্য সম্প্রতি অনুষ্ঠিত হয় পরীক্ষা পে চর্চা। নদিয়ার কৃষ্ণনগরে কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ, কল্যাণী জহর নবোদয় বিদ্যালয় ও পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় রানাঘাটে বড় টিভির পর্দায় ছাত্রছাত্রীদের এটি দেখানোর ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রছাত্রীদের কথোপকথন, ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর টিভির পর্দায় দেখে উপভোগ করেন। প্রধানমন্ত্রীর প্রতিটা কথা তারা মন দিয়ে শোনেন। প্রধানমন্ত্রীর কথা ছাত্রছাত্রীদের মধ্যে নতুনভাবে উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া জুই সরকার, অভিপ্সা দত্ত, দেবস্মিতা দত্ত, রুদ্র বিশ্বাস জানিয়েছেন। উল্লেখ্য, দিল্লিতে আয়োজিত পরীক্ষা পে চর্চা 2025-এ রাজ্য থেকে অংশগ্রহণ করেছেন একমাত্র কল্যাণীর জহর নবোদয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী অদ্বিতীয়া সাধু খাঁ। অদ্বিতীয়া অনুষ্ঠানে যোগ দিতে পেরে অনুপ্রাণিত হয়েছে বলে জানিয়েছেন। মানসিক বিকাশে তার অনেকটাই সহায়তা হয়েছে। সম্প্রতি নবদ্বীপে অনুষ্ঠিত হয় দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের দাবা প্রশিক্ষণ শিবির। প্রায় 40 জন পড়ুয়া এই শিবিরে অংশ নেন। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে টোটো উল্টে 2 পরীক্ষার্থী আহত হয়েছে। ওই টোটোতে থাকা একজন অভিভাবক আহত হন। 3 জনকেই শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। দিগনগর গার্লস হাই স্কুলের ছাত্রী ঋষিতা মণ্ডল ও তিয়াশা ঘোষ টোটোয় চেপে জাতীয় সড়কের সার্ভিস রোড দিয়ে বাড়ি ফেরার সময় একটি গাড়ি টোটোতে ধাক্কা দিলে উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। শান্তিপুরের সুপ্রাচীন মুসলিম উচ্চ বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম বিভাগ চালু করার জন্য সরকারি অনুমোদন পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস দত্ত জানিয়েছেন, শীঘ্রই ইংরেজি মাধ্যমে পঠন পাঠন শুরু হবে। উল্লেখ্য, কয়েক বছর আগেই শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে ইংরেজি মাধ্যমের পঠন পাঠন চালু হয়। জেলার চিঠি শেষ হলো। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।